হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তো আজকের এই ভিডিওটা দেওয়ার তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো। তো কালকে এফসিআই এক্সাম, সবার প্রথমে সবাইকে বেস্ট উইশেস এক্সামের জন্য। তো আজকের এই ভিডিওটা একদম 11th আওয়ারে দেওয়ার একটাই কারণ যে তোমাদের প্রিপারেশন অলরেডি যে যা নেওয়ার সেটা অলরেডি তারা নিয়ে ফেলেছো। তো লাস্ট মুহূর্তে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কালকের এক্সাম এবং পরশুর এক্সাম আছে। তো 6টা শিফটে এক্সাম হচ্ছে, সেই শিফট গুলোতে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বেস্ট 100 কারেন্ট অ্যাফেয়ার্স আমি বেছেছি, 100টা কারেন্ট অ্যাফেয়ার্স। এদের মধ্যে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আসার প্রবল সম্ভাবনা আছে। তার রেসপেক্ট একটা রিভিশন এক্সারসাইজ বলতে পারো, সেটা লাস্ট মুহূর্তে তোমরা যারা এক্সাম দিতে যাবে তারা একবার রিভিশন দিয়ে যাও। তো হোপফুলি এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা আগামী এক্সামে কাল পরশুতে কমন পাবে। তো স্টার্ট করি টাইম না ওয়েস্ট করে। তো ফার্স্টেই আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে সেকশন, আমি টোটালটাকে বিভিন্ন ভাবে ভাগ করেছি। তো প্রথমে যেটা আসছে, আমি খুব র্যাপিডলি আমি এটাকে কভার করব। স্পিকার অফ দ্য লোকসভা, দ্যাট ইজ ওম বিড়লা। হোম মিনিস্টার, দ্যাট ইজ অমিত শাহ। ডিফেন্স মিনিস্টার, রাজনাথ সিং। ফিনান্স মিনিস্টার, নির্মলা সীতারামন। রেলওয়ে মিনিস্টার, অশ্বিনী বৈষ্ণব। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার, ডক্টর মনসুখ মান্ডাভিয়া। উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, শ্রীমতী স্মৃতি ইরানি। নেক্সট তোমরা এগুলো আরেকবার পজ করে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে এডুকেশন মিনিস্টার, দ্যাট ইজ ধর্মেন্দ্র প্রধান। প্রেসিডেন্ট আমাদের ইন্ডিয়ার দ্রৌপদী মুর্মু। ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকার। এসএসসি চেয়ারম্যান এস কিশোর। ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি। নাবার্ড চেয়ারম্যান মিস্টার সাজি কেভি। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ সিভি আনন্দ বোস। নেক্সট চলে যাচ্ছি র র এর ডিজি রবি সিনহা। সিআরপিএফ এর ডিজি অনিশ দয়াল সিং। সিআইএসএফ এর ডিজি নীনা সিং, দ্যাট ইজ ফার্স্ট ওমেন চিফ। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে। বিএসএফ নীতিন আগরওয়াল। আর্মি চিফ মনোজ পান্ডে। নেভি চিফ আর হরিকুমার। এয়ারফোর্স চিফ বিবেক রাম চৌধুরী। রেলওয়ে বোর্ড ফার্স্ট ওমেন সিইও, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জয়া বর্মা সিনহা। তো নেক্সট হচ্ছে 16th ফিনান্স কমিশনের চেয়ারম্যান, খুব রিসেন্টলি চেঞ্জ হয়েছে, সেটা অরবিন্দ পানাগারিয়া। এর আগে এন কে সিং ছিল 15th ফিনান্স কমিশনে, এখন অরবিন্দ পানাগারিয়া। ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার, দ্যাট ইজ অজিত দোভাল। ওমেন্স রাইটস কমিশন মিস রেখা শর্মা। বিসিসিআই সেবি চেয়ারম্যান মাধবী পরিবুজ। আইওসি, অর্থাৎ এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নয়, এটা ইন্ডিয়ান অলিম্পিক কমিটির চেয়ারম্যান হচ্ছে পিটি উষা। নেক্সট এসবিআই ডিরেক্টর দীনেশ কুমার খাড়া। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত। তাহলে এইগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেগুলো হেড আছে। এছাড়াও আছে ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গাওয়া। নীতি আয়োগের সিও সি সুব্রমণিয়াম। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি। আইবির হেড তপন কুমার ডেকা। সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ। ক্যাগ কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, দ্যাট ইজ গিরিশ চন্দ্র মুর্মু। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। চিফ ইলেকশন কমিশনার বা সিইসি রাজীব কুমার। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অফ সুপ্রিম কোর্ট, দ্যাট ইজ ডি ওয়াই চন্দ্রচূড়। এই যে আমি টোটাল এগুলো বলছি প্রত্যেকটা হেড, সেগুলো থেকে কোশ্চেন অবশ্যই আসবে। নেক্সট ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, এটা ইম্পর্টেন্ট কারণ এটা ইন্ডিয়ান অরিজিন উনি। নেক্সট সাইলেট চেয়ারম্যান শ্রী অমরেন্দ্র প্রকাশ। 84th গ্র্যান্ড মাস্টার, দ্যাট ইজ বৈশালী রমেশ বাবু, এটা আমাদের আর্থ প্রজ্ঞানন্দ, তার বোন। তো এই টোটাল এখানে আছে। এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, যে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়ন 2023, তার চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এবং পরাজিত করেছে ইরানকে। নেক্সট অ্যাবেল প্রাইজ 2023 পেয়েছে লুইস ক্যাফরেলি। লোকমান্য তিলক অ্যাওয়ার্ড 2023 নরেন্দ্র মোদী। 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দামোদর মৌজো। এবং 58 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড রামাভদ্রাচার্য এবং গুলজার। নেক্সট আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এর ভেন্যু হচ্ছে ইন্ডিয়া। সামার অলিম্পিক 2028, তার ভেন্যু ইউএসএ। উইন্টার অলিম্পিক 2026, তার ভেন্যু ইটালি। জার্মান পিস প্রাইজ পেয়েছে সলমান রুশদি, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রথম কাস্ট সেন্সাস ডেটা বার করেছে ফার্স্ট, দ্যাট ইজ বিহার। নেক্সট রমন ম্যাগসাইসে অ্যাওয়ার্ড 2023
রবি কান্নান আর ফ্রম ইন্ডিয়া, আরো দেশ থেকেও পেয়েছে, ইন্ডিয়া থেকে রবি কান্নান আর। দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেয়েছেন আশা ভোসলে। ফার্স্ট সোলার সিটি ইন ইন্ডিয়া, দ্যাট ইজ সাচি, যেটা এমপিতে অবস্থিত। নাম্বার অফ রামসার সাইটস ইন ইন্ডিয়া, নাম্বারটা হচ্ছে 80। নাম্বার অফ ইউনেস্কো হেরিটেজ সাইট, দ্যাট ইজ নাম্বার 42, খুব ইম্পর্টেন্ট। 42 এবং 41 আমাদের জানি শান্তিনিকেতন এবং হোয়সালা। তো 42টা এখন আছে। নেক্সট গ্লোবাল সামিট, গ্লোবাল এআই সামিট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিটের হোস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চন্দ্রযান 3 খুব রিসেন্টলি হয়েছে। চন্দ্রযান 3 এর যে টাচ ডাউন পয়েন্ট ছিল, অর্থাৎ চন্দ্রযান 3 এর যে ল্যান্ডারটা ছিল তার নাম হচ্ছে বিক্রম, আর যে রোভারটা ছিল সেটার নাম হচ্ছে প্রজ্ঞান। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন চন্দ্রযান 3 থেকে। এবং চন্দ্রযান 3 এর যে টাচ ডাউন পয়েন্ট তার নাম হচ্ছে শিবশক্তি। ইসরায়েলে যে হামাস যে যুদ্ধ হলো কিছুদিন আগে, সেখানে ইন্ডিয়ার থেকে যে রেস্কিউ অপারেশন করা হয়েছিল ওখানকার ইন্ডিয়ানদের জন্য, সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন অজয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রিপাবলিক ডে 2024, 26 জানুয়ারি কিছুদিন আগে হয়ে গেল। তার যে চিফ গেস্ট ছিলেন সেটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গান্ধী পিস প্রাইজ 2023 পেয়েছে গীতা প্রেস গোরখপুর। নেক্সট গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2023, এটা পেয়েছে এন্ডলেস বর্ডার। গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেয়েছেন দলাই লামা। 53rd দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ওয়াহিদা রহমান। বুকার প্রাইজ 2023 পেয়েছে পল লিঞ্চ। ইন্টারন্যাশনাল বুকার 2023 পেয়েছে জর্জি গসপন্ডভ। 69 ফিল্ম অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, যে মুভিটা পেয়েছে সেটা হচ্ছে রকেটরি দ্য নাম্বি এফেক্ট। শ্রেষ্ঠ অভিনেতা হচ্ছে আল্লু অর্জুন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছে আলিয়া ভাট, ইম্পর্টেন্ট। নেক্সট আসবো নোবেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোবেল থেকে একটা কোশ্চেন আসবে, বিভিন্ন শিফটে বিভিন্ন রকম কোশ্চেন, অর্থাৎ প্রত্যেক শিফটে আমরা এক্সপেক্ট করতে পারি নোবেলের একটা কোশ্চেন পেতে পারি। তো লিটারেচারে নোবেল পেয়েছে জন ফসে। ফিজিক্সে পেয়েছে 3 জন, অ্যাগস্টিনি, ক্রাউজ এবং লউলিয়ার। কেমিস্ট্রিতে পেয়েছে মঙ্গিজি বামেন্ডি, লুইসি ব্রুস আর ইয়েকিমভ। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 3 জন করে পেয়েছে, বাকি মেডিসিনে 2 জন পেয়েছে। তো আমরা ইকোনমিক্সে আসছি, ইকোনমিক্সে পেয়েছে ক্লডিয়া গোল্ডিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিসে পেয়েছে নার্গিস মোহাম্মদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিসিনে পেয়েছে ক্যাটালিন ক্যারিকো এবং ড্রিউ ওয়াইজম্যান। প্রত্যেকটা ইম্পর্টেন্ট নোবেল যে কটা আছে, আর তার মধ্যে লিটারেচার, ইকোনমিক্স এবং পিস সেটা কিন্তু অবশ্যই আসবে আমার মনে হয়। নেক্সট চলে যাচ্ছি তারপরে পাটে, সরস্বতী সম্মান 2023, সেটা পেয়েছে শিব শঙ্করী। 41st ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দ্যাট ইজ শান্তিনিকেতন, একটু আগে বললাম, এবং 42nd ওয়াসালা। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ, যেটা ন্যাশনাল স্পেস ডে 23 আগস্ট, আমরা জানি চন্দ্রযান 3 এর রেসপেক্টে করা রয়েছে, তার জন্য চন্দ্রযান 3 এর টাচ ডাউনের দিন হিসেবে। 10th এশিয়ান গেমস, যেটা চায়না সব থেকে বেশি মেডেল পেয়েছে এবং ইন্ডিয়া টোটাল 127টা মেডেল পেয়েছে, যার মধ্যে 28টা গোল্ড রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15th ব্রিক্স সামিট 2023, দ্যাট ইজ সাউথ আফ্রিকায় হলো। ন্যাশনাল আইকন অফ ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ন্যাশনাল আইকন, দ্যাট ইজ রাজকুমার রাও। নেক্সট আছে ব্যালন ডিওর 2023, ব্যালন ডিওর 2023 পেয়েছে লিওনেল মেসি। সোলার মিশন, যেটা ইসরোর পক্ষ থেকে হয়েছে, সেটার নাম হচ্ছে আদিত্য L1, তার লঞ্চারটা ছিল পিএসএলভি এবং C-57। মিস আর্থ ইন্ডিয়া 2023 প্রিয়া সাইন। মিস ওয়ার্ল্ড 2023 ক্রিস্টিনা সিজোস্কোভা। মিস ইউনিভার্স 2023, দ্যাট ইজ সেনি প্যালোসিওস। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় হবে? সরি, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 চ্যাম্পিয়ন স্পেন। নিজার মিশন হচ্ছে নাসা এবং ইসরোর একটা যৌথ মিশন। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023, সেটার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া ওপেন 2023, অর্থাৎ 4টে আমরা গ্র্যান্ড স্ল্যাম, যেটা 2023-এর হচ্ছে এবং 2024-এর একটা গ্র্যান্ড স্ল্যাম আমরা দিয়েছি। 2023-এর ফার্স্ট অস্ট্রেলিয়া ওপেন, যেটা অস্ট্রেলিয়া ওপেনে চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন ওমেন্সে আরিয়ানা সাবালেঙ্কা। উইম্বলডন 2023 চ্যাম্পিয়ন মেন্সে কার্লোস আলকারাজ, ওমেন্সে মার্কেটা ভন্ড্রোসোভা। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ,
এবং মহিলাদের চ্যাম্পিয়ন ইগা সোয়াইটেক। ইউএস ওপেন 2023 পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং মহিলাদের কোকো গফ। এবং অস্ট্রেলিয়া ওপেন 2024-এর একটাই গ্র্যান্ড স্ল্যাম যেটা হয়েছে অস্ট্রেলিয়া ওপেন 2024, এটায় পুরুষদের হচ্ছে জ্যানিক সিনার এবং মহিলাদের মধ্যে আরিয়ানা সাবালেনকা। 2023-এর গ্র্যান্ড স্ল্যাম চারটের মধ্যে পুরুষদের মধ্যে তিনটেই জোকোভিচ পেয়েছে, একমাত্র উইম্বেলডন সেটা কার্লোস আলকারাজ পেয়েছে। আমাদের মনে রাখতে অনেক সুবিধা হয়। এবং আরো একটা ব্যাপার যে অস্ট্রেলিয়া ওপেন 2023 এবং 24 দুটোই মহিলাদের আরিয়ানা সাবালেনকা পেয়েছে। বাকিগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট আমাদের যেটা আছে বেস্ট স্মার্ট সিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্দোর। লায়ন্স দ্যাট ড্রাঙ্ক, এটা একটু ভুল আছে, লায়ন্স দ্যাট ড্রাঙ্ক দ্য মুনলাইট, এটা একটা অটোবায়োগ্রাফি কার না ইসরো চেয়ারম্যান এস সোমনাথের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 132তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ নতুন অ্যাড হয়েছে, সেটা কোথায় না এমপিতে। তো আমাদের 100টা যে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট আমি যেটা করেছি, এর বাইরেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে অনেক। আমরা একটা কোথাও না কোথাও তো আমাদের লিমিটেশন টানতে হবে। তো সবকিছু চিন্তা করে ওভারঅল একটা সেট আমি বানিয়েছি। মোটামুটি এখান থেকে অনেকগুলোই কমন আসবে বলে আশা করছি। তো লাস্ট মন্থ একবার রিভিশন দিয়ে গেলে তোমরা আশা করি এখান থেকে কিছু ইনস্ট্যান্ট কমন পেয়ে যাবে। তো আবারও সবাইকে বেস্ট উইশেস কালকের এক্সামের জন্য। খুব ভালো করে এক্সাম দাও কাল এবং পরশু প্রত্যেকটা শিফটে। আমি পরবর্তীতে কাল পরশু প্রত্যেকটা শিফটে কোশ্চেন যেটুকু আমরা পাবো সেটুকু নিয়ে অ্যানালাইসিস করবো এবং বলবো যে কি ধরনের কোশ্চেন আসছে এবং তার বিষয়ে কিভাবে কি লাস্ট মিনিটে কি এক্সট্রা প্রিপারেশন নেওয়া যেতে পারে সে বিষয়ে নেক্সট ভিডিওগুলোতে বলবো। কাল পরশু এর জন্য চ্যানেলটা একটু ফলো রেখো। তো আবারও সবাইকে বেস্ট উইশেস। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে। চলো টাটা, গুড বাই।